এক সকালে জঙ্গলের ওপর দিয়ে একটি কাক উড়ছিল। কাকটির খুব ক্ষুধা লেগেছিল। সে আকাশে উড়তে উড়তে খাবার খুঁজছিল। কাক বলল, আজ যদি কোথাও একটু ভালো খাবার পেতাম। হঠাৎ কাক একটি গ্রামের পাশে একটি দোকানের সামনে এক টুকরো সুস্বাদু পনির দেখতে পেল। কাক দ্রুত নিচে নেমে পনিরটি মুখে নিয়ে উড়ে গেল। কাক খুশি হয়ে বলল, আজ তো আমার ভাগ্য খুব ভালো। কাক একটি বড় গাছের ডালে বসে আরাম করে পনির খেতে যাচ্ছিল। ঠিক তখনই জঙ্গলের ভেতর দিয়ে একটি ক্ষুধার্ত শিয়াল সেখানে এসে পৌঁছাল। শিয়াল উপরে তাকিয়ে দেখে কাকের মুখে বড় একটা পনির। শিয়ালের খুব লোভ হল। সে ভাবতে লাগল কিভাবে পনিরটা নেওয়া যায়। শিয়াল মনে মনে বলল, বল প্রয়োগ করলে হবে না, বুদ্ধি ব্যবহার করতে হবে। শিয়াল গাছের নিচে দাঁড়িয়ে খুব মিষ্টি গলায় ডাকল, কাক ভাই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কাক নিচে তাকিয়ে বলল, কি হয়েছে শিয়াল ভাই? শিয়াল হাসি মুখে বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার কালো পালকগুলো একদম চকচক করছে। তুমি তো এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। কাক এটা শুনে খুব খুশি হয়ে গেল। শিয়াল আবার বলল, আমি শুনেছি তোমার গলা খুব মিষ্টি। তুমি যদি একটু গান গাও তাহলে পুরো জঙ্গল আনন্দে ভরে যাবে। কাক ভাবল, সবাই তার গান শুনতে চায়। তাই সে গান গাওয়ার জন্য মুখ খুলল। কাক বলল, কা কা কা। মুখ খুলতে কাকের মুখ থেকে পনিরের টুকরোটা নিচে পড়ে গেল। শিয়াল খুব দ্রুত পনিরটা তুলে নিল। শিয়াল হাসতে হাসতে বলল, ধন্যবাদ কাক ভাই, তোমার গান ভালো, কিন্তু তোমার বুদ্ধি একটু কম। মনে রেখো, অতিরিক্ত প্রশংসা অনেক সময় ফাঁদ হতে পারে। কাক তখন খুব দুঃখ পেল। সে বুঝতে পারল শিয়াল তাকে চালাকি করে বোকা বানিয়েছে। এই গল্প থেকে আমরা শিখি, মিথ্যা প্রশংসায় কখনো বিশ্বাস করা উচিত নয়। বুদ্ধি দিয়ে কাজ করলে আমরা অনেক সমস্যার থেকে বাঁচতে পারি। গভীর জঙ্গলের মাঝখানে আজ এক বিরাট আয়োজন। সব পশুপাখি আজ এক জায়গায় জড়ো হয়েছে। বানর, হাতি, শিয়াল, খরগোশ সবাই উত্তেজিত হয়ে অপেক্ষা করছে, কারণ আজ জঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অসাধারণ WWE প্রতিযোগিতা। হঠাৎ এক রঙিন টিয়া পাখি মাইক্রোফোন হাতে ঘোষণা করল, স্বাগতম জঙ্গলের সবচেয়ে বড় প্রতিযোগিতায়। আজ মুখোমুখি হবে শক্তিশালী বাঘ আর দ্রুতগামী হরিণ। সব প্রাণী একসাথে চিৎকার করে উঠল, শুরু হোক, শুরু হোক। হঠাৎ জঙ্গলের একদিক থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে মাটিতে ধুলো উড়াতে উড়াতে মাঠে প্রবেশ করল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী, বাঘ। বাঘ গর্জে উঠল, আজ দেখিয়ে দেব কে জঙ্গলের আসল রাজা। সব পশু উত্তেজনায় চিৎকার করতে লাগল। ঠিক তখনই অন্যদিক থেকে শান্তভাবে এগিয়ে এলো এক চটপটে হরিণ। তার চোখে ভয় নেই, বরং আত্মবিশ্বাস। হরিণ হেসে বলল, শক্তি বড় জিনিস ঠিকই, কিন্তু বুদ্ধি আর গতি আরও বড়। দর্শকরা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাল। রেফারি টিয়া পাখি ঘণ্টা বাজিয়ে বলল, প্রস্তুত হও, জঙ্গলের সবচেয়ে বড় WWE প্রতিযোগিতা এখনই শুরু হচ্ছে। বাঘ আর হরিণ একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। পুরো জঙ্গল নিঃশব্দ। হঠাৎ বাঘ বজ্রগতিতে লাফ দিল। সে ভাবল এক আঘাতেই হরিণকে ধরবে, কিন্তু মুহূর্তের মধ্যে হরিণ পাশ কাটিয়ে গেল। বাঘের থাবা মাটিতে পড়তেই চারদিকে ধুলো উড়ে গেল। হরিণ এখন বাঘকে ঘিরে ঘিরে দৌড়াতে লাগল, একবার ডানে, একবার বামে। বাঘ যতবার ধরতে গেল ততবারই সে ফসকে গেল। দর্শকরা হাসতে লাগল, ধরতে পারলে ধরো। এবার বাঘ খুব রেগে গেল। সে জোরে গর্জে উঠল, আর না, এবার শেষ আঘাত। তার চোখ লাল হয়ে উঠল, দাঁত বের করে সে প্রস্তুত হল। পুরো জঙ্গল চুপ করে গেল। বাঘ এবার বিশাল এক লাফ দিল। মনে হলো যেন বজ্রপাত নেমে আসছে। হরিণ একটু পিছলে গেল।
সবাই ভাবল এবার বুঝি শেষ। কিন্তু হঠাৎই ঘটল অদ্ভুত ঘটনা। বাঘ পিছলে গিয়ে সোজা কাদার মধ্যে ধপাস করে পড়ে গেল। চারদিকে কাদা ছিটকে পড়ল। সব পশু হেসে উঠল। হরিণ দাঁড়িয়ে মুচকি হাসল। টিয়া পাখি আবার ঘণ্টা বাজাল। এই প্রতিযোগিতার বিজয়ী দ্রুতগামী ও বুদ্ধিমান হরিণ। সব পশু হাততালি দিতে লাগল। বাঘও হাসতে হাসতে বলল, আজ তুমি সত্যিই ভালো খেলেছ। এরপর পুরো জঙ্গলে শুরু হলো উৎসব। সব পশু নাচছে, গান করছে। মাঝখানে দাঁড়িয়ে আছে বিজয়ী হরিণ। তার পাশে বন্ধুর মতো দাঁড়িয়ে আছে বাঘও। আজকের শিক্ষা, শুধু শক্তি নয়, বুদ্ধি আর গতি থাকলে যে কেউ জয়ী হতে পারে। একটা বড় সবুজ জঙ্গল। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে। জঙ্গলের মধ্যে এক বিশাল হাতি থাকে। সবাই তাকে ভয় পায়, কারণ সে খুব শক্তিশালী। হাতি ভাবত, আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। ওই জঙ্গলে এক ছোট মশা থাকত। সে খুব ছোট হলেও সাহসী ছিল। একদিন সে শুনল হাতি বলছে, আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। মশা একটু রাগ করল। মশা উড়ে গিয়ে হাতির সামনে বলল, হাতি ভাই, শক্তিশালী হওয়া ভালো, কিন্তু অহংকার করা ঠিক নয়। হাতি হাসতে লাগল। সে বলল, তুমি এত ছোট, তুমি আমার সাথে কি করবে? ঠিক আছে, আমি তোমাকে একটা শিক্ষা দেব। হাতি হেসে বলল, দেখি কি করতে পারো। মশা উড়ে গিয়ে হাতির কানে ঢুকে ভন ভন শব্দ করতে লাগল। হাতি খুব বিরক্ত হয়ে গেল। সে মাথা নাড়তে লাগল, কিন্তু মশা বের হল না। হাতি দৌড়াতে লাগল। সে গাছে ধাক্কা দিল, পানিতে ঝুঁকল, কিন্তু মশা তবুও কানের কাছে ঘুরতেই থাকল। হাতি খুব ক্লান্ত হয়ে গেল। সে বলল, এই ছোট্ট মশা আমাকে এত কষ্ট দিচ্ছে। শেষে হাতি বলল, মশা ভাই, দয়া করে বের হয়ে যাও। আমি বুঝেছি আমি ভুল করেছি। মশা তখন কানের ভেতর থেকে বের হল। মশা বলল, দেখলে, ছোট হলেও কেউ দুর্বল নয়। হাতি মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলেছ। হাতি বলল, আজ থেকে আমি কখনো অহংকার করব না। মশা বলল, আর আমি তোমাকে বিরক্তও করব না। তারপর তারা বন্ধু হয়ে গেল। আজ জঙ্গলের পাশে এক হাইওয়েতে হতে চলেছে এক দারুণ বাইক রেস। এই যে আসছে শক্তির প্রতীক বাঘ, যার বাইকের গর্জনে কাঁপে রাস্তা। আর অন্যদিকে দ্রুততার রাজা হরিণ, যার অস্ত্র শুধু স্পিড নয়, বুদ্ধিও। শুরুতেই বাঘ অনেকটা এগিয়ে। দেখে মনে হচ্ছে জয় বুঝি তারই। কিন্তু হরিণ থেমে নেই। সে বেছে নিল শর্টকাট আর স্মার্ট চাল। শেষ মুহূর্তে অবিশ্বাস্য মোড়। ফিনিশ লাইনে প্রথম পৌঁছালো হরিণ। এই রেস আমাদের শেখায়, শুধু শক্তি নয়, বুদ্ধি আর সঠিক সিদ্ধান্তই আসল জয়।